হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। শীতকাল মানেই তো নানা রকমের টাটকা সবজি, তার মধ্যে কিন্তু ফুলকপি অন্যতম। তাই আজকে ফুলকপি দিয়ে বানাবো ফুলকপির রোস্ট। অনুষ্ঠান বাড়ির মতন বা ঘরেও কোনো অনুষ্ঠান হলে প্রোগ্রামে কিন্তু এই ফুলকপির রোস্ট রেসিপিটা বানাতেই পারো। খুব দারুণ স্বাদের খেতে, রুটি, লুচি, পরোটা, পোলাও, ভাত সব কিছুর সাথেই কিন্তু মানায়। একবার রেসিপিটা দেখো, তাহলে বুঝতে পারবে কীরকমভাবে, কত সহজ বানানো। তো প্রথমে আমি ফুলকপিগুলো কেটে ধুয়ে নিয়েছি। তারপর হলো কড়াইতে অল্প জল দিয়ে অল্প পরিমাণ লবণ দিয়ে ফুলকপিগুলো হাফ সেদ্ধ করে নেব। 50% মতন সেদ্ধ করে নেবো, যাতে ফুলকপি থেকে কাঁচা গন্ধ ভাব এবং পোকা থাকলে বেরিয়ে যায়। তারপর একটা মশলার পেস্ট বানিয়ে নেবো। তার জন্য আমি 2 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়েছি। অল্প অল্প জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে ভাজা গুঁড়োর মশলা ব্যবহার করেছি। যদি তোমরা বাটা মশলা ব্যবহার করো তাহলে কিন্তু পেস্টটা বানানোর দরকার হবে না। তো ঝালটা অবশ্যই তোমরা তোমাদের মতন দেবে, স্বাদ অনুযায়ী যতটা ঝাল খেতে পছন্দ করো। তারপর 1 চামচ পোস্ত এবং 2 চামচ কালমগজ এবং 5টি কাজু বাদাম নিয়েছি, সেটাও আমরা পেস্ট করে নেব। এর মধ্যে আমাদের ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে। তো ফুলকপিগুলো 50% মতো সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। এই তো আমার পেস্টও তৈরি হয়ে গেল। এখন আমাদের রান্নার পালা। তো চলো প্রথমে রান্না করে নিই। তো কড়াইতে দেখো আমি সাদা তেল ব্যবহার করেছি, তোমরা চাইলে সর্ষের তেলও রান্না করতে পারো। রান্নার তেলটা কিন্তু অপশনাল, যেটা ইচ্ছা তোমাদের রান্না করতে পারো। তো ফুলকপিগুলো দিয়ে আমি ভেজে নিয়েছি। তো অল্প লবণ আর অল্প হলুদ পরিমাণ মতো দিয়ে ভালো করে ভেজে নেব। তো ফুলকপি করে ভালো করে ভাজা হয়ে গেলে পরে আমরা ফুলকপিগুলো নামিয়ে নিব। এখন সেই একই কড়াইতে অল্প তেল দিয়ে ফোড়নে গোটা গরম মশলা এবং একটি তেজপাতা চিড়ে 2 ফালটা করে দিয়ে দিলাম। ফোড়ন হয়ে গেলে এতে আমরা পেস্ট করে রাখা মশলার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে অল্প মশলাটা ভালো করে ভেজে নেব। তো মশলার থেকে অল্প তেল ছেড়ে দিয়েছে। তারপর আমরা কাজু বাদামের যেটা পোস্ত কালমগজ পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দিলাম। দিয়ে এটা অল্প টাইম নাড়াচড়া করে নেব, ভেজে নেব। এতে কাজু বাদামের এইরকম পেস্টটা দিলে পরে কিন্তু বেশি ভাজতে হয় না, নাহলে কিন্তু তেতো লাগে। সেই জন্য কিন্তু অল্পক্ষণ ভাজা করে নিলেই হয়ে যাবে। তারপর পরিমাণ মতো অল্প জল দিয়ে দেব। ফুলকপি রোস্টের কিন্তু গ্রেভিটা বেশি পাতলা হয় না, তো তোমরা গ্রেভি রাখার চেষ্টা করবে, অল্প জল দিবে, জল ব্যবহার করবে। পরিমাণ মতন অল্প লবণ দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণটা তোমরা দেখে দেবে, বুঝে দিবে। আর এখানে এর মধ্যে কিন্তু তোমরা এর পরিবর্তে কিন্তু এখানে এর মধ্যে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারো, দিয়ে দিতে পারো, আমি পরে দেব। তো ফুলকপিগুলো দেখো দিয়ে জল সব কিছু একসাথে মিক্স করে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে ফুলকপিগুলো। তো নামানোর আগে অল্প চিনিটা দিলে পর স্বাদটা ব্যালেন্স হয়। গরম মশলা উপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দেব। গরম মশলা, ধনেপাতা কুচি আর অল্প চিনি, এটা কিন্তু ব্যবহার করবে। দেখো আমাদের ফুলকপি রোস্টটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আমি কিন্তু বেশি গ্রেভি রাখিনি। তো দেখো আমি সার্ভ করে নিয়েছি একটা পাত্রতে। তারপর উপর দিয়ে চেড়ে কাঁচা লঙ্কাগুলো 2 ফালটা করে চেড়ে নিয়েছি এবং উপর দিয়ে বাটার দিয়ে দিলাম। তোমরা কিন্তু এর পরিবর্তে ঘি ব্যবহার করতে পারো। আশা করি আজকের রেসিপিটি ভালো লেগেছে। এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকার বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি যখনই নতুন রেসিপি কিছু আপলোড করি তোমাদের কাছে সবার প্রথমেই পৌঁছে যায়। আজকে ফুলকপি রোস্ট রেসিপিটি কীরকম লাগলো তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু রেসিপি নিয়ে। ধন্যবাদ।